হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিফাই। আমি বিভাস মণ্ডল। আজকে আমি আমার মডেল মিলিয়নারের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা আগের পার্টটা একটু রিপিট করে নিই যতটা আছে। তো আমরা গল্পের প্রথমে দেখেছি যে আমাদের হিরো হিউই আর্সকাইন, সে দেখতে শুনতে খুব সুন্দর, কিন্তু সে মানে কোনো প্রফেশন বা পেশাতেই সফল হতে পারেনি এবং টাকা ইনকাম করতে পারেনি। সে বিভিন্ন প্রফেশন ট্রাই করেছে, শেয়ার বাজারে গেছে, চা বিক্রেতা হওয়ার চেষ্টা করেছে, তারপর মদ বিক্রেতা হওয়ার অর্থাৎ ফ্রেঞ্চ ওয়াইন যেটা আর কি শেরি, সেগুলো বিক্রি করার চেষ্টা করেছে, কিন্তু কোনোটাতেই তার সেরম সাফল্য আসেনি। তার মধ্যে তার কি হলো, সে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে লরা মার্টন নামে। এবং সেই মেয়েটার বাবা তাকে একটা কন্ডিশন দিয়েছে, সে 10,000 পাউন্ড যদি না জোগাড় করতে পারে তাহলে তাদের বিয়ে হবে না। তো এইসবের মধ্যে সে তার একটা বন্ধুর বাড়ি, অ্যালেন ট্রেভার বলে একজন তার চিত্রকর বন্ধু, তার বাড়ি গেছিল। সেখানে গিয়ে দেখছে একজন ভিখারিকে মডেল হিসেবে রেখে সে অ্যালেন ট্রেভার একটা ছবি আঁকছে। তো তারপর থেকে আমরা শুরু করছি। হোয়াট অ্যান অ্যামেজিং মডেল, হুইসপার্ড হিউই অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ডস। কি চমৎকার মডেল, হিউই ফিসফিস করে বলল অ্যালেন ট্রেভারকে, হাত তার সাথে হ্যান্ডশেক বা করমর্দন করতে করতে। অ্যান অ্যামেজিং মডেল, শাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, আই শুড থিঙ্ক সো। একটা চমৎকার মডেল, ট্রেভার চেঁচিয়ে বলল, আমার মনে হয় তাই। সাচ বেগার্স অ্যাজ হি আর নট টু বি মেট উইথ এভরিডে। তা এর মতন ভিখারিদের রোজ রোজ দেখা পাওয়া যায় না, তুমি এর মতন ভিখারিদের রোজ রোজ দেখতে পাবে না। আচ্ছা, এরপরে যে ওয়ার্ডগুলি আছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড আছে, তো আমরা সেভাবে কিন্তু প্রোনাউন্স করব ফ্রেঞ্চ ওয়ার্ডগুলিকে। তাহলে কি আছে সেটা দেখি আমরা। এখানে আছে এ ট্রু ভাই মর সে। আচ্ছা, এ ট্রু ভাই মর সে। আচ্ছা, ট্রু ভাই মানে হচ্ছে একটা চমৎকার আবিষ্কার, আর মোরসে এটা একটা গ্রিটিংস আছে বা সম্বোধন আছে, যেটা অ্যালান হিউইকে করেছিল, অর্থাৎ আমার প্রিয়, বলছে আমার প্রিয় ব্যক্তি, এই মডেলটা একটা চমৎকার আবিষ্কার। এ লিভিং ভেলাস্কেজ। আচ্ছা, এখানে একটু বলি, এই ভেলাস্কেজ ব্যাপারটা আমাদের জানা দরকার আছে। এই ভেলাস্কেজ হচ্ছে একজন স্প্যানিশ বারোক পেন্টার এবং কোর্ট আর্টিস্ট। রাজা চতুর্থ ফিলিপের কোর্টে বা দরবারে ইনি ছিলেন। ইনি একজন বিখ্যাত স্প্যানিশ চিত্রকর এবং বারোক পেন্টার, ওই পেন্টার মানেই চিত্রকর আর কি। তো বলছে আর কি, ট্রেভার যে একটা জীবন্ত ভেলাস্কেজ, মানে ভেলাস্কেজ যেরকম ছবি আঁকে সেরকম যেন জীবন্ত একটা মানে মডেলটা ততটাই আর কি সুন্দর, ভেলাস্কেসের ছবির মতো একটা অনবদ্য সৃষ্টি। তো এই ভেলাস্কেস সম্বন্ধে আমাদের আসতে পারে কিন্তু ভেলাস্কেসটাকে, সুতরাং আমি আরেকবার রিপিট করছি, ইনি একজন স্প্যানিশ বারোক পেন্টার অ্যান্ড কোর্ট আর্টিস্ট। কোর্ট মানে রাজসভার চিত্রকর, ঠিক আছে, রাজা ফিলিপ চতুর্থের দরবারে, ফিলিপ ফোরের দরবারে ইনি ছিলেন। মাই স্টার্স, হোয়াট অ্যান ইচিং রেমব্র্যান্ড উড হ্যাভ মেড অফ হিম। বাপরে, মাইস্টার্স মানে বাপরে। হোয়াট অ্যান ইচিং, ইচিং মানে খোদাই চিত্র। আচ্ছা, এখানে রেমব্র্যান্ড বলে একটা ওয়ার্ড আছে, তো এটাও একজন শিল্পীর নাম আর কি। তো আমরা একটু জেনে নিই, এটাতেও কোশ্চেন আসতে পারে। রেমব্র্যান্ড হচ্ছে একজন ডাচ পেন্টার অ্যান্ড গ্রাফিক আর্টিস্ট। এই রেমব্র্যান্ড হচ্ছে একজন ডাচ মানে ওলন্দাজ চিত্রকর এবং গ্রাফিক আর্টিস্ট আর কি। ওলন্দাজ মানে হচ্ছে নেদারল্যান্ডের বাসিন্দা, তাহলে ইনি একজন নেদারল্যান্ডের চিত্রকর আর কি। তো বলছে অ্যালান যে বাপরে, কি একটা খোদাই চিত্র রেমব্র্যান্ড বানাতে পারতেন তাকে দিয়ে, মানে মডেল বেগারটাকে দিয়ে একটা খোদাই চিত্র, অর্থাৎ কিছুর উপর খোদাই করে ধাতু বা কাঠের উপর চিত্র বানাতে পারতেন। পোর ওল্ড চ্যাপ, সেড হিউই, হাউ মিজারেবল হি লুকস, বাট আই সাপোজ টু ইউ পেন্টার্স হিজ ফেস ইজ হিজ ফরচুন। হতভাগ্য ব্যক্তি, হিউই বলল, কি মানে দুর্দশাগ্রস্ত তাকে রাখছে, মেজারেবল লাগছে তাকে। আমার মনে হয় তোমাদের পেন্টারদের কাছে তার মুখই হচ্ছে তার ভাগ্য। তাহলে এই কথাটার অর্থ কি, যে তার মুখই তার ভাগ্য, তার মানে তোমরা পেন্টাররা তাকে তার মুখ দেখেই পয়সা দাও, অর্থাৎ তাকে মডেল হিসেবে দাঁড় করিয়ে তোমরা ছবি এঁকে ইনকাম করো আর তাকে পয়সা দাও, তাহলে তার মুখই হচ্ছে তার ভাগ্য, সে অর্থ ইনকাম করতে পারে তার মুখ দেখিয়ে। তো এটাই আর কি। সার্টেনলি, রিপ্লাইড ট্রেভার, ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি ডু ইউ। অবশ্যই, ট্রেভার বলল, তুমি নিশ্চয়ই চাও না যে একটা ভিখারিকে খুব খুশি খুশি দেখা, চাও কি? তাহলে কি বলতে যাচ্ছে, যে ভিখারি যদি খুশি খুশি লাগে তাহলে তাকে তো মানে ঠিক সেভাবে আঁকলে ছবিটা জীবন্ত হবে না, ভিখারি কি করে খুশি থাকতে পারে? হাউ ক্যান এ বেগার বি হ্যাপি? তো তাকে সেভাবেই আঁকতে হবে দুঃখে দুঃখে মুখ করে।
How much does a model get for sitting? Asked Huey as he found himself a comfortable seat on a divan. একজন মডেল কত পায় তোমার সামনে দাঁড়িয়ে? হিউই জিজ্ঞাসা করলো ডিভানে যখন সে বসলো আর কি। আর শিলিং অ্যান আওয়ার, 1 ঘন্টায় 1 শিলিং পায়। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালান? আর তুমি কত পাও অ্যালান ছবি এঁকে? ওহ, ফর দ্যাট আই গেট 2000। ও, এই ছবির জন্য আমি 2000 পাবো? পাউন্ডস? পাউন্ড পাবে? গিনিস। পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিস। গিনিস পাবো, কারণ চিত্রকররা আর যারা কবিতা লেখেন, কবিরা, ফিজিশিয়ানস মানে ডাক্তাররা, এরা সবসময় গিনিতেই মানে পায় আর কি পয়সা। আচ্ছা, এখানে আমরা কয়েকটা কারেন্সির নাম আমরা জানতে পেরেছি। তো আমরা দেখি কি কি আছে। প্রথমে আছে শিলিং। শিলিং মানে হচ্ছে দ্য স্মলেস্ট ডিনোমিনেশন, সবচেয়ে ছোট মূল্যের যে কারেন্সি সেটা হচ্ছে গিনি। এরপর আছে পাউন্ড। ঠিক আছে, পাউন্ড হচ্ছে মানে একটা বড় কারেন্সি আর কি। আর গিনি, গিনি মানে এখানে লেখা আছে 21 শিলিং। 21 শিলিংয়ে 1 গিনি হয়। আচ্ছা, এগুলো কিন্তু সবই ব্রিটিশ কারেন্সি। হ্যাঁ, শিলিংও ব্রিটিশ কারেন্সি, গিনিসও ব্রিটিশ কারেন্সি, আর পাউন্ড তো তোমরা জানো, ইউ নো ইট ভেরি ওয়েল দ্যাট পাউন্ড ইজ ব্রিটিশ কারেন্সি। তো এগুলো সবই ব্রিটিশ কারেন্সি। তো এইভাবে তারা পেমেন্ট পায়। Well, I think the model should have a percentage, cried Huey, laughing. They work quite as hard as you do. ঠিক আছে, বাট আমার মনে হয়, হিউই চিচিয়ে বলল, যে এই মডেলরাও একটা ভাগ পাওয়া উচিত, পার্সেন্টেজ পাওয়া উচিত, লভ্যাংশ মানে তোমরা যে পাও আর কি পয়সাটা, তার থেকে একটা অংশ পাওয়া উচিত। হিউই হাসতে হাসতে বললো, দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু। তারাও যথেষ্ট পরিশ্রম করে যতটা তোমরা করো। Nonsense, nonsense. Why? Look at the trouble of laying on the paint alone and standing all day long at one's easel. অর্থহীন কথাবার্তা বলো না। হিউই, তুমি কেন এই সমস্যাটা দেখছো না, যে এই যে আমরা রং করি এবং ইজেলের সামনে দাঁড়িয়ে থাকি দীর্ঘ সময় ধরে, এই আমাদের সমস্যাটা কেন তুমি দেখো না? তার মানে বলতে চাইছে যে আমরাও কিন্তু, মানে অ্যালান বলতে চাইছে যে আমরাও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি ইজেলের সামনে, মানে ছবিতে রং করতে হয় আমাদের অনেক বুঝে বুঝে। তো এটাও কিন্তু একটা পরিশ্রম সাধ্য ব্যাপার। তুমি শুধু মডেলের কথাটাই ভাবছো, তাকে পার্সেন্টেজ দিতে বলছো, কিন্তু আমাদের পরিশ্রমটা তো তুমি দেখছো না। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে ইজেল। ইজেল মানে হচ্ছে, আমরা দেখি কি আছে ইজেল মানে। হ্যাঁ, ইজেল মানে আছে উডেন ফ্রেম টু সাপোর্ট এ পিকচার অর এ ব্ল্যাকবোর্ড। মানে যে কাঠের আর কি ফ্রেমে ছবিটা আটকে, মানে মানে পাতা আর কি, পাতা বা যাই হোক, কার্ডবোর্ড বা যা কিছু আটকে, পাতা আটকে আর কি ছবিটা আঁকা হয়, সেটাকে ইজেল বলে। ঠিক আছে, it's all very well, Huey, for you to talk, but I assure you that there are moments when art almost attains to the dignity of manual labor. এটা সমস্ত কিছু, এই সমস্ত কিছু বলা হিউই তোমার পক্ষে খুব সহজ, কিন্তু আমি তোমাকে নিশ্চিত করে বলছি যে এমনও মুহূর্ত আসে যখন এই আমাদের চিত্র, ছবি আঁকার ব্যাপারটা কিন্তু একদম ম্যানুয়াল লেবার বা কায়িক পরিশ্রমের মতন হয়ে যায়। মানে খুবই পরিশ্রম করে আমাকে ছবিটা আঁকতে, মাঝে মাঝে এমন সময় আছে এতটাই আমাকে পরিশ্রম করতে হয় অ্যাজ ইফ যেন আমি কায়িক পরিশ্রম করছি। মানে ধরো মাঠে কোদাল দিয়ে মাটি কাটছি বা রাজমিস্ত্রির কাজ করছি, কায়িক পরিশ্রম, ম্যানুয়াল লেবারের মতন হয়ে যায়। বাট ইউ মাস্ট নট চ্যাটার, আই এম ভেরি বিজি, স্মোক এ সিগারেট অ্যান্ড কিপ কোয়েট। কিন্তু তুমি আর বকবক করো না, আমি খুব ব্যস্ত, দেখছো আমি ছবি আঁকছি, একটা সিগারেট খাও এবং চুপচাপ থাকো। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন অ্যান্ড টোল্ড ট্রেভার দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম। কিছুক্ষণ পর চাকর এলো একজন এবং ট্রেভারকে বললো, ফ্রেম মেকার বা যে ছবির ফ্রেম তৈরি করে সে আর কি এসছে, কথা বলতে চাই। ডোন্ট রান অ্যাওয়ে হিউই, হি সেড অ্যাজ হি ওয়েন্ট আউট, আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট। পালিয়ে যেও না হিউই, ট্রেভার বললো যেতে যেতে, আমি আসছি, এক মুহূর্তেই আসছি। The old beggar took advantage of Trevor's absence to rest for a moment on a wooden bench that was behind him. এই বৃদ্ধ ভিখারিটা ট্রেভারের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটা বেঞ্চে বসে, কাঠের বেঞ্চে আর কি, যেটা তার পিছনে ছিল, বিশ্রাম করতে লাগলো। He looked so forlorn and wretched that Huey could not help pitying him and felt his pockets to see what money he had. তাকে এতটাই forlorn বা স্যাড অ্যান্ড হোপলেস লাগছিল এবং রেচেড বা দুর্দশাগ্রস্ত লাগছিল, দুঃখিত, আশাহীন এবং দুর্দশাগ্রস্ত লাগছিল, যে হিউই মানে তার প্রতি দয়া না করেই পারলো না। কুড নট হেল্প পিটিং হিম মানে তার প্রতি দয়া না করেই পারলো না, এবং তার পকেটে হাত দিয়ে সে হাতড়াতে লাগলো, এটা দেখতে লাগলো যে তার কাছে কত
টাকা আছে, মানি আছে। অল হি কুড ফাইন্ড ওয়াজ এ সভারেন অ্যান্ড সাম কপার্স। যেটা সে পেলো সেটা হচ্ছে একটা সভারেন আর কিছু কপার বা তামার মুদ্রা। আচ্ছা, সভারেনটা কি? সভারেন হচ্ছে ব্রিটিশ গোল্ড কয়েন, একটা ব্রিটেনের স্বর্ণ মুদ্রা। সে এইগুলি পেলো তার পকেট হাতড়ে। পোর ওল্ড ফেলো, হি থট টু হিমসেলফ, হি ওয়ান্টস ইট more than I do, but it means no hansoms for a fortnight. And he walked across the studio and slipped the sovereign into the beggar's hand. হতভাগ্য বৃদ্ধ ব্যক্তি, সে নিজে নিজে ভাবলো, হিউই ভাবলো, তার এটা আমার থেকে বেশি দরকার। এটা মানে সেই সভারেন আর সাম কপার কপার কয়েন্স। তো এটা তার বেশি দরকার, কিন্তু এর মানে হচ্ছে আমি ফোর্টনাইট মানে 2 সপ্তাহ হ্যান্ডসাম চড়তে পারবো না। হ্যান্ডসাম মানে 2 চাকার ঘোড়ার গাড়ি। আচ্ছা, এটা কিন্তু একটু ব্যাপার আছে, তোমরা খেয়াল করো, তোমরা কিন্তু এটা হ্যান্ডসাম ভেবো না, HANDSOME ভেবো না। হ্যান্ডসাম মানে কিন্তু সুন্দর দেখতে, কোনো পুরুষ দেখতে সুন্দর হলে তাকে হ্যান্ডসাম বলা হয়, কিন্তু এখানে আছে হ্যান্ডসাম, ডি নেই, HANSOMS, এর মানে কিন্তু 2 চাকার ঘোড়া গাড়ি। তাহলে হিউই বলছে যে আমি যদি পয়সাটা দিয়ে দিই তাহলে আমি 2 সপ্তাহের কোনো গাড়ি, ঘোড়ার গাড়ি 2 চাকার চড়তে পারবো না। এবং সে স্টুডিওর মধ্যে দিয়ে গেল এবং সেই সভারেনটা সেই বেকার বা ভিকারির হাতে দিয়ে দিল। দ্য ওল্ড ম্যান স্টার্টেড অ্যান্ড এ ফেন্ট স্মাইল ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস। সেই লোকটা চমকে উঠলো। আচ্ছা, এখানে স্টার্ট মানে কিন্তু শুরু করা না, এটাও খেয়াল রাখবে। সে চমকে উঠলো, স্টার্ট মানে চমকে ওঠা। এখানে সে চমকে উঠলো এবং একটা হালকা হাসি, ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস মানে তার শুকনো ঠোঁটে একটা হালকা হাসি খেলে গেল। থ্যাংক ইউ স্যার, হি সেড। থ্যাংক ইউ, ধন্যবাদ মহাশয়, সে বলল ধন্যবাদ। দেন ট্রেভার অ্যারাইভড অ্যান্ড হিউই টুক হিজ লিভ ব্লাশিং আ লিটল অ্যাট হোয়াট হি হ্যাড ডান। তারপর ট্রেভার এলো এবং হিউই চলে গেল একটু লাল হয়ে গিয়ে, এই কারণে মানে সে যেটা করেছে সেই কারণে আর কি, মানে সে একটু গর্বিত অনুভব করছিল। হি ওয়াজ প্রাউড ফর হোয়াট হি হ্যাড ডান, দ্যাট মিনস হি হ্যাড হেল্পড এ বেকার, ফর দ্যাট রিজন হি ওয়াজ ভেরি হ্যাপি, সো দ্যাটস ওয়াই হি ব্লাস্ট, মানে সে একটু লাল হয়ে গেছিল। সে একজন গরিব ভিখারিকে সাহায্য করতে পেরে গর্বিত হয়ে তার মানে একটু লাল, মানে তার শরীর মানে তার গায়ের রং আর কি একটু রক্তিম রং ধারণ করেছিল। He spent the day with Laura, got a charming scolding for his extravagance and had to walk home. সে সারাদিনটা লরার সাথে কাটালো এবং একটু বকা খেলো। চার্মিং স্কোল্ডিং মানে মনোরম বকা, মানে সেই বকাটাও যেন সে খুব সুন্দরভাবে দিল তাকে তার এক্সট্রা ভ্যাগেন্সের জন্য। এক্সট্রা ভ্যাগেন্স মানে এক্সট্রা এক্সপেন্স বা অতিরিক্ত ব্যয় করার জন্য, এবং তাকে হেঁটে বাড়ি ফিরতে হলো। কারণ আমরা আগেই বলেছি তার পয়সা নেই হ্যান্ডসাম চড়ার জন্য, হি হ্যাড নো মানি টু টেক হ্যান্ডসাম, সো তাই সে হেঁটে বাড়ি ফিরল। That night he strolled into the Palette Club about 11 o'clock and found Trevor sitting by himself in the smoking room drinking hock and seltzer. সেই রাত্রিবেলা আর কি সে হেঁটে হেঁটে, স্ট্রোল মানে হাঁটা, ওয়াকটা আর কি, প্যালেট ক্লাবে ঢুকলো প্রায় 11টার সময়, রাত্রে 11টার সময়, এবং দেখলো ট্রেভার সেখানে একাই বসে আছে স্মোকিং রুমে। সে হক এবং সেলজার পান করছে। হক মানে হচ্ছে একটা জার্মান হোয়াইট ওয়াইন বা জার্মানি সাদা মদ, আর সেলজার মানে হচ্ছে জার্মান সোডা ওয়াটার। তার মানে সে একটা জার্মানির মদ পান করছে জার্মান সোডা ওয়াটার দিয়ে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট, হি সেড অ্যাজ হি লিট হিজ সিগারেট। সে অর্থাৎ হিউই সিগারেট ধরতে ধরতে বললো, অ্যালান তুমি কি তোমার ছবিটা শেষ করে ফেলেছো তো ঠিকঠাক? ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয়, অ্যান্সার্ড ট্রেভার, অ্যান্ড বাই দ্য বাই ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, ফিনিশ করে ফেলেছি, ফ্রেমেও লাগিয়ে দিয়েছি মাই বয়, উত্তর দিল ট্রেভার। যাই হোক, প্রসঙ্গক্রমে, বাই দ্য বাই মানে বাই দ্য ওয়ে, প্রসঙ্গক্রমে ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট, তুমি তো একটা কীর্তি করে ফেলেছো। দ্যাট ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। সেই বৃদ্ধ মডেলটি যাকে তুমি দেখেছিলে সে তো তোমার প্রতি অনুরক্ত হয়ে পড়েছে, ডিভোটেড। I had to tell him all about you, who you are, where you live, what your income is, what prospects you have. আমাকে তাকে বলতে হয়েছে তোমার ব্যাপারে সমস্ত কিছু, তুমি কে, তুমি কোথায় থাকো, তুমি কতটা ইনকাম করো বা আয় করো, আর তোমার ভবিষ্যৎ সম্ভাবনা বা প্রসপেক্ট কি, তুমি ভবিষ্যতে কত দূর কি এগোতে পারবে, সমস্ত কিছু। মাই ডিয়ার অ্যালান, ক্রাইড হিউই, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম। প্রিয় অ্যালান, হিউই চিৎকার করে বলল, আমি সম্ভবত তাকে খুঁজে পাবো, সে আমার জন্য অপেক্ষা করছে যখন আমি বাড়ি যাব। তার মানে হিউই বলতে চাইছে যে হিউই যখন বাড়িতে ফিরবে হয়তো বেগারটা তার বাড়ির সামনে অপেক্ষা করবে,
তার কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, বা কিন্তু অবশ্যই আমার মনে হয় তুমি মজা করছো। পোল ওল্ড রেচ, গরিব বৃদ্ধ হতভাগ্য ব্যক্তি। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম। ইস, আমি যদি আরও কিছু তার জন্য করতে পারতাম, এটাই আমার ইচ্ছে। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল। আমার মনে হয় এটা ভয়ঙ্কর ব্যাপার যে কেউ এতটা মানে দুর্দশাগ্রস্ত হতে পারে। I have got heaps of old clothes at home. Do you think he would care for any of them? আমার বাড়িতে অনেক পুরনো জামাকাপড় আছে, তুমি কি মনে করো সে কি সেগুলি নিতে পারে? Why? His rags were falling to bits. কারণ তার পোশাক, ছেঁড়া পোশাক একেবারে টুকরো টুকরো হয়ে গেছে, অলমোস্ট মানে গা থেকে খুলে পড়ে যাবে এমন অবস্থা। বাট হি লুকস স্প্লেন্ডিড ইন দেম, সেই ট্রেভার। কিন্তু তাকে তো চমৎকার লাগে ওই পোশাকে, ট্রেভার বলল। আই উডন্ট পেন্ট হিম ইন এ ফ্রক কোট ফর এনিথিং। আমি নিশ্চয়ই তাকে ফ্রক কোট পরিয়ে পেন্ট করব না বা ছবি আঁকবো না তার। ফ্রক কোট তোমরা জানো লম্বা এক ধরনের কোট হয়, একদম তোমার ধরো মানে হাঁটু ছাড়িয়ে নেমে যায়, দামি কোট আর কি, সেগুলি ফ্রক কোট। হোয়াট ইউ কল র্যাক্স আই কল রোম্যান্স। তুমি যেটাকে ছেঁড়া পোশাক বলছো আমি সেটাকে বলি রোম্যান্স। হোয়াট সিমস পোভার্টি টু ইউ ইজ পিকচার কিউনেস টু মি। যেটা তোমার কাছে দারিদ্র, আমার কাছে সেটা হচ্ছে মনোরম সৌন্দর্য। হাউএভার আই উইল টেল হিম অফ ইউর অফার। যাই হোক, আমি তাকে বলে দেবো তোমার প্রস্তাব সম্পর্কে। অ্যালান, said Huey seriously, you painters are a lot, heartless lot. অ্যালান, হিউই গুরুগম্ভীর ভয়ে বলল, তোমরা পেন্টাররা না সত্যি একদম হৃদয়হীন, প্রচুর পরিমাণে হৃদয়হীন। An artist's heart is his head, replied Trevor, and besides, our business is to realize the world as we see it, not to reform it as we know it. একজন আর্টিস্টের হৃদয় হচ্ছে তার মাথা। এছাড়াও পাশাপাশি আমাদের কাজ হচ্ছে জগৎটাকে আমরা যেভাবে দেখছি সেভাবে বোঝা, নাকি জগৎটাকে সংস্কার করা। তার মানে কি, আমি যেভাবে দেখছি সেভাবেই আঁকবো, আমি পরিবর্তন করতে যাব না জগৎটাকে। ভিখারিকে ভিখারি হিসেবেই আঁকবো, বড়লোককে বড়লোক হিসেবেই আঁকবো, কোনো চেঞ্জ করতে যাব না। আই নট ট্রাই টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এরপরে একটা ফরাসি আর কি ফ্রেঞ্চ প্রোভার্ব আছে। প্রোভার্ব মানে আমরা জানি প্রবাদ। সেটা কি? এ শ্যাকুন সন মেটিয়ে, শ্যাকুন সন মেটিয়ে, এই কথার অর্থ হচ্ছে যার কাজ তারই সাজে, অর্থাৎ আমার কাজটা আমাকেই বুঝতে দাও, আমি আমার ব্যাপারটা ভালো বুঝি, হিউই আমার ব্যাপারে নাক গলিও না। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ। এখন আমাকে বলো লরা কেমন আছে। দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াট ইন্টারেস্টেড ইন হার। সেই বৃদ্ধ মডেলটি যথেষ্ট পরিমাণে আগ্রহী হয়ে পড়েছে তার ব্যাপারে। ইউ ডোন্ট মিন টু সে ইউ টকড টু হিম অ্যাবাউট হার, সেড হিউ। হিউ একটু রেগে গেল, রেগে গিয়ে বললো, তুমি নিশ্চয়ই এটা বলতে যাচ্ছ না যে তুমি তার ব্যাপারে মানে লড়ার ব্যাপারে বৃদ্ধ মডেলকে সবকিছু বলে দিয়েছো। তো আজকে এই অবধি আমাদের ভিডিও। স্টুডেন্টস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, এবং যাতে আমি এই ধরনের আরও ভিডিও করতে উৎসাহ পাই। কারণ আমার চ্যানেলে তোমরা সব ধরনের ভিডিও পাবে, স্পোকেন থেকে শুরু করে গ্রামার থেকে শুরু করে সিলেবাস ভিত্তিক সবই পাবে। তো আনটিল নেক্সট ভিডিও, গুড বাই।